আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আপনারা যারা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, সবাইকে মন ভরা দোয়া ও ভালোবাসা দিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। আমি আজকে খুব সহজে বাসায় একটি কেক বানাবো। আপনারা যারা কোনো দিন কেক বানাননি, আমার এই ভিডিওটা ফলো করে আপনিও কেক বানাতে পারেন। এক দেখাতেই কেক বানিয়ে ফেলতে পারবেন আপনিও। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আসলে আজকে আমার মেয়ের বার্থডে ছিল। ভাবলাম এত টাকা দিয়ে কেক কেন কিনে নিয়ে আসবো, ছোট মানুষ, বাসায় একটা বানিয়ে দিলেই তো হয়। তাই তো ঝটপট বানিয়ে ফেললাম। চলুন তাহলে আমরা কেক বানানোটা শুরু করি। প্রথমে একটা বাটিতে একটি একটি করে আমি 6টি ডিম ফেটিয়ে নিলাম। আপনারা 2টি, 3টি, 4টি দিয়েও বানাতে পারেন। এই যে দেখেন, একে একে 6টি ডিম ফাটিয়ে নিয়েছি। আমি একটি হ্যান্ড বিটারের সাহায্যে ডিমটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু এই কাজটা হ্যান্ড উইচ বা কাঁটা চামচ দিয়ে সুন্দর মতো করে নিতে পারেন, তাতেও কিন্তু হবে। হ্যান্ড উইচ বা কাঁটা চামচ দিয়ে করলে একটু সময় লাগবে, কিন্তু ভালো হবে। আমি এই তো ডিমটা ফেটিয়ে ফোম করে নিয়েছি। এখানে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ চিনি। চিনিটা দিয়ে একটু মিক্স করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা দেওয়ার পরে আবার বিটারটা দিয়ে আমি একটু মিক্স করে নিচ্ছি। কাঁটা চামচ দিয়ে করলেও কিন্তু ভালোই হবে, কিন্তু একটু সময় নিয়ে কাজটা করতে হবে। আর বিটারটা দিয়ে করলে অল্প সময়ে হয়ে যায়, পার্থক্য এটাই। এখন আমি মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ ময়দা একটা চালনিতে নিয়ে নিব। দিয়েছি সামান্য মতো লবণ। আপনারা লবণটা না দিলে স্কিপ করতে পারেন। এখন আমি শুকনো উপকরণটা চেলে নিচ্ছি। এখানে আমি বেকিং পাউডার, বেকিং সোডা কিছুই দিইনি। পুরা কেকটাতে আমি কোনো মেডিসিন ইউজ করব না। এখন আমি একটা হ্যান্ড উইচের সাহায্যে আস্তে আস্তে করে এটা আলতো আলতো করে মিশিয়ে নেব। এই কাজটা আস্তে করে করতে হবে, তাড়াতাড়ি করে করা যাবে না। আলতো আলতো করে মিশিয়ে নিতে হবে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এখন 2টা কাগজ আমি কেটে নিয়েছি। একটা বাটির ভিতরে 2টা কাগজ সাইজ মতো কেটেছি, সেটা দিয়ে দিচ্ছি। সামান্য একটু তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। এখন কেকের বেটারটা আমি ঢেলে দিব। বেটারটা দেওয়ার পরে বাটিটা একটু ঝাঁকিয়ে নেবেন, তাহলে ভালো করে বসে যাবে। এই যে চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি, এখানে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এখন ভিতরে আমি কেকের বাটিটা বসিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন বসিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। ঢাকনাতে যে ফুটোটা আছে, এই ফুটোটা আমি একটা কাগজের সাহায্যে দিয়ে ঢেকে দিচ্ছি, যেন ভিতরের ভাপটা বের না হয়ে যায়। কেকটা হতে আমার 40 থেকে 45 মিনিট লাগবে। ফিরে আসছি 40 থেকে 45 মিনিট পর। দেখেন বন্ধুরা, আমার কেকটা কত সুন্দর হয়েছে, একদম হয়ে গিয়েছে। এখন আমি কেকটা নামিয়ে ফেলব। এই যে দেখেন, আমি কেকটা নামিয়ে ফেলেছি। আমার কেকের নিচের সাইডটা এমন হয়েছে। এই যে দেখেন, আমি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। পুরো কেকটা আমার কত সুন্দর হয়ে গিয়েছে, এতটা সফট ও নরম হয়েছে। আমি নিজেও ভাবতে পারি নাই যে এত সুন্দর হবে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। বেশি দাম দিয়ে কেক কিনে না খেয়ে এভাবে বানিয়ে দেখবেন। কেকটা আমি 3টি লেয়ারে কেটে নিব। আমি 3টি লেয়ারে কেকটা কেটে নিয়েছি। এই যে দেখেন কত সুন্দর লাগছে, মাশাআল্লাহ, অনেক ভালো হয়েছে কেকটা। কেকটা ভালো হবে ভেবে আমারও ভালো লাগছে, কারণ আমি বাচ্চাকে আশা দিয়েছিলাম তোমার কেকটা অনেক ভালো হবে। যেরকমই হোক না কেন, বা কিনে খাওয়ার থেকে বাসায় যদি এরকম ভালো হয়, নিজের হাতে তৈরি, আসলে খুব ভালো লাগে। এখন লেয়ারগুলোতে আমি ক্রিম লাগিয়ে নিচ্ছি। ক্রিমটা আমি কি দিয়ে বানিয়েছি জানেন? ক্রিমটা আমি পুরোটাই দুধের ছানা দিয়ে বানিয়েছি। 1 কেজি পরিমাণ দুধ জাল করে করে আমি বারবার সরটা তুলে নিয়েছি। সেই সরটা আমি ব্লেন্ডারে মিক্স করে ক্রিম বানিয়ে নিয়েছি। এই যে আমি প্রত্যেকটা লেয়ারে ক্রিম লাগিয়ে নিচ্ছি। আমি পুরো কেকটাতে এইভাবে ক্রিমটা লাগিয়ে নিব। আসলে দেখতে যেমনই হোক, এটা কিন্তু স্বাস্থ্যসম্মত। বাজার থেকে কিনে আনার থেকে আমার মনে হচ্ছে এটা অনেক ভালো বাচ্চাদের জন্য। আর আমার বাচ্চাকে দেওয়া কথা আমি রাখতে পেরেছি, এটা ভেবে আমার খুব ভালো লাগছে। এই যে দেখতে পাচ্ছেন,
এই ক্রিমটা দিয়ে তেমন ভালো ডিজাইন হয় না, কারণ ফোম হয়নি তো। ফোম হলে ডিজাইনটা সুন্দর লাগে। যেরকমই হোক আলহামদুলিল্লাহ আমি বানিয়ে নিয়েছি। এই যে লাল কালারটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কোনো মেডিসিনের কালার নয়। আমার ঘরে ড্রাগন ফল ছিল, ড্রাগন ফলের রস দিয়ে আমি ক্রিমে এই কালারটা করে নিয়েছি। তো সব মিলে কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন। আজকে আমার মেয়ের বার্থডেতে আমি কী করলাম আপনাদের সাথে শেয়ার করি। এখন আমি কেকটা ফ্রিজে রেখে দিব, তাহলে ক্রিমটা একটু শক্ত ভাব হবে। এবার চলে গেলাম রান্নার কাজে। আমার মেয়ে চিকেন বিরিয়ানি খেতে অনেক পছন্দ করে, তাই আজকে একটু বিরিয়ানি রান্না করব। এই যে আমি মাংস ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখানে দিয়ে দিলাম লবণ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর 2 থেকে 3 চামচ টক দই। সবগুলো দিয়ে আমি এখন একটু মাংসটা মেখে নিলাম। মেখে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এই যে এইদিকে বাচ্চারা বেলুন ফুলাচ্ছে সাজানোর জন্য, মানে বার্থডে বলতেই তো বাচ্চাদেরই আনন্দ। এই যে দেখতে পাচ্ছেন ওরা বেলুন দিয়ে সাজাচ্ছে। আমি ফিরে এলাম 10 মিনিট পরে। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখানে মাংসগুলো আমি ছেড়ে দিচ্ছি। মাংসগুলো এপিট ওপিট করে উল্টে পাল্টে আমি একটু ভেজে নিব। এই যে মাংসগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন মাংসগুলো আমি তুলে নিচ্ছি। আমি কিছু আলু কেটে রেখেছিলাম, বিরিয়ানিতে আবার আলু দিলে আমার বাচ্চারা খুশি হয়, এই জন্য আলুগুলো আমি এই তেলেই ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিব। এই যে দেখতে পাচ্ছেন আমি লাল করে ভেজে নিয়েছি। এখন আলুগুলো তুলে নিব। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা, গরম মশলা বাটা, কাঁচামরিচ বাটা। এখানে আমি কাঁচামরিচটাই দিব, গুঁড়ামরিচ দিব না, কারণ গুঁড়ামরিচ দিলে বিরিয়ানির কালারটা লাল হয়ে যাবে। সমস্ত মশলাগুলো নেড়ে চেড়ে কষিয়ে নিব, যেন কাঁচা গন্ধটা চলে যায়। এই তো মশলাটা কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গরুর দুধ। গরুর দুধটা দিয়ে আমরা একটু কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরার গুঁড়া। এখন আমি জিরার গুঁড়োটা মিশিয়ে নিয়েছি। দিয়ে দিব ভেজে রাখা মাংসটা নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। ঢেকে দিচ্ছি যতক্ষণ পানিটা না শুকায়। এই যে দেখতে পাচ্ছেন আমাদের পানিটা শুকিয়ে গিয়েছে, মাংসটা একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন মাংসটা নামিয়ে ফেলবো। চুলায় পাত্র বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। এখানে দিয়ে দিব খানিকটা পেঁয়াজ বাটা। এখানে আর বেশি মশলা অ্যাড করব না, কারণ মাংসর সাথে মশলা আছে। দিয়েছি 2টি তেজপাতা, 2-3টি দারচিনি, 2-3টি এলাচ, 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা। সমস্ত মশলাটা একটু নেড়ে চেড়ে তেলে ভেজে নিব, যেন কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা ভাজা হয়ে গিয়েছে। এখানে দিয়ে দিচ্ছি পোলার চাল। আর হ্যাঁ, চালটা আপনারা পোলাই রান্না করেন বা বিরিয়ানি রান্না করেন, চালটা কিন্তু 10 মিনিট ভিজিয়ে রাখবেন, তাহলে ওই যে একটা শক্ত ভাব সেটা কিন্তু থাকে না। আমি ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট। চালটা একটু নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে ঝরঝরা করে ভেজে নিব। চালটা ভাজা হয়ে গিয়েছে। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা আমি আগে দেইনি, কারণ পানি দেওয়ার পর লবণটা বোঝা যায়, আন্দাজ করা যায়। ঢেকে দিচ্ছি বলক আসা পর্যন্ত। এই যে দেখতে পাচ্ছেন বলক চলে আসছে। এখন আমি কষানো মাংসগুলো এখানে দিয়ে দিব। মাংসটা দিয়ে দিয়েছি। মাংসটা দিয়ে নেড়ে চেড়ে আমি ঢেকে দিব। প্রথমে 2 মিনিট রাখবো হাই পাওয়ারে। এই যে দেখতে পাচ্ছেন 2 মিনিট পর ফিরে এলাম। এখন তাপটা একদমই চুলার কমিয়ে দিতে হবে। এই যে উপর দিয়ে কিছু কাঁচামরিচ আমি দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। আমার বিরিয়ানিটা হয়ে গিয়েছে। এইদিকে কেক কাটা শুরু হয়ে যাচ্ছে। এই যে দেখেন কেক কাটতেছে। সব মিলিয়ে আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। বাচ্চার আনন্দই বড়দের আনন্দ, যতটুকুই হোক। ও অনেক খুশি হয়েছে, ওর খুশি দেখে আমরা সবাই খুশি। আসলে আমরা জন্মদিন পালন করি না, কিন্তু ছোট বাচ্চার আবদার মেটাতে গিয়ে একটু একটু হয়ে যায় এরকম। এই তো এখন খাওয়া দাওয়ার পালা, কেক কাটা শেষ।
সবার মজা হয়ে গিয়েছে কেক নিয়ে, সবাই অনেক আনন্দ করেছে। আমরাই, বাইরের কেউ নাই। এখন খাওয়া দাওয়া করতেছে। এই তো খাওয়া দাওয়া শেষ। সব মিলে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।